নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটার পাশে থাকার জন্য, সময় করে ভিডিওগুলো দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করেছেন তার জন্যও ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কি করছি। চিংড়ি পটলের রেসিপি। এই যে চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, এবার এটা আমি ভেজে নেব। চলুন দেখে। চিংড়ি পটলে মশলা কি কি দিচ্ছে একবার দেখিয়ে দিই। এই যে লঙ্কা লঙ্কা দিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দেবো এর মধ্যে। এই যে টমেটো কুচি দিলাম, টমেটো কুচি, এর মধ্যে গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরে আর হলুদ গুঁড়ো দেবো, দিয়ে মশলাটাকে বানিয়ে নেবো। আর চিংড়ি মাছটা এদিকে ভাজতে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাক, ততক্ষণ আমি মশলাটা করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে অনেক ভালোবাসা দেবেন। চ্যানেলটা ঝর্ণা কুকিং অ্যান্ড ট্যুর, যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আমার ভিডিওগুলো, লং ভিডিওগুলো দেখবেন আপনারা শর্ট গুলো দেখছেন, লং ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা আমি কি করে করছি। আপনাদের ভালোবাসা। চিংড়ি পটলের জন্য আমি পটলটাকে আগে ভেজে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পটলগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি পটলটাকে তুলে নিলাম। এই যে গোটা জিরে ফোড়নে দিলাম। তারপর সিদ্ধ করা এই আলুগুলো, এই যে সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি দেখুন পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হবে, আমি টমেটো কুচি গুলো দিয়ে দেবো এর মধ্যে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো একটু ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। আমার এটা ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজটা, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিচ্ছি, একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো, আপনারাও পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। আর দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর দিচ্ছি দেখুন সানরাইজের গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। আপনারা যদি গরম মশলা না খান দিতে হবে না। তো একটু কষানো হবে। একটু কষানো হবে। এবার দিয়ে দিচ্ছি এই পটলগুলো, ভেজে রাখা পটলগুলো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। বন্ধুরা এবার কষানো হচ্ছে আমার। কষানো হয়ে গেলে কত সুন্দর দেখতে হচ্ছে কারণটা, আমি এবার জল দিয়ে দিলাম। আপনারাও পরিমাণ মতন জল দিয়ে দেবেন। প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আমারও একটা উৎসাহ হবে যে রান্নাগুলো আপনারা পছন্দ করছেন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে পটল চিংড়ি। আপনারাও এইভাবে একবার বাড়িতে করে খাবেন, এটা রুটি ভাত সবের সাথেই খেতে পারবেন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বন্ধুরা আমার পটল চিংড়ি কমপ্লিট।
আর ফুল ভিডিওগুলো ছাড়ি, ফুল ভিডিওগুলো দেখবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এইভাবে পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে অনেক ভালোবাসা দেবেন। আজকের মতো নমস্কার।